রামায়ণী ফল্গুধারার ঊনবিংশতম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালকে স্মরণ করে আমরা আরম্ভ করছি অভ্যাস তপস্যার যাত্রাপথে এই বিষয়ের আলোচনা। কেন এই পর্বের নাম অভ্যাস তপস্যার যাত্রাপথে আমরা আলোচনা করতে করতেই তা আপনাদের কাছে পরিষ্কার হবে। একটু আগের পর্বে যদি আমরা ফিরে যাই, সেখানে আমরা শুনেছি শ্রীরামচন্দ্র মহর্ষি বিশ্বামিত্রের কাছ থেকে বলা এবং অতি বলা এই নামক দুটি গভীর গূঢ় বিদ্যা লাভ করেছিলেন এবং এই বিদ্যা দান করার পূর্বাহ্নে মহর্ষি বিশ্বামিত্র শ্রীরামচন্দ্রকে বলেছিলেন, এই বিদ্যাদ্বয়, এই দুটি বিদ্যা আয়ু এবং বলজনক। কেবল যে আয়ু এবং বলজনক এর তাৎপর্যটা বোঝাবার জন্য বিশ্বামিত্র এই কথাও বলেছিলেন যে এই বিদ্যাদ্বয়, এই দুটি বিদ্যা যেন স্বয়ং পিতামহ অর্থাৎ ব্রহ্মার কন্যাস্বরূপ। এটি হচ্ছে বোঝার এই তাৎপর্যটা এখানে। পিতামহ সুতে হি এতে, অর্থাৎ যিনি সৃষ্টিকর্তা ব্রহ্মা, তিনি এই বিদ্যাদ্বয়কে, এই দুটি বিদ্যা বলা এবং অতি বলা, এই বিদ্যাকে তিনি যেন আপন কন্যার মতনই যত্ন করে সৃষ্টি করেছেন। এই সমস্ত লোক তারই সৃষ্ট। যা কিছু আমরা দেখি, সমস্ত কিছু সৃষ্টির মূল আমরা বলি সেই ব্রহ্মাকে। সেই ব্রহ্মা যার থেকে অনন্ত জ্ঞান রাশি উদ্গত হয়েছে, চতুর্মুখী ব্রহ্মা, তিনি এই বিদ্যাদ্বয় বলা এবং অতি বলাকে পরম যত্নে সৃষ্টি করেছেন এবং তার গুরুত্ব বোঝাতে বলা হচ্ছে এই বিদ্যাদ্বয় যেন পিতামহ ব্রহ্মার কন্যাস্বরূপ। এবং কেন বলছেন? কারণ এই বিদ্যা দুটি আয়ু এবং শক্তি, বল অর্থে এখানে শক্তি, দান করে, মানুষের আয়ু বৃদ্ধি করে, দীর্ঘায়ু করে এবং তাকে শক্তিমান করে তোলে। এই অর্থে এই বিদ্যা দুটির তাৎপর্য। এবং বলছেন শুধু তাই নয়, এই বিদ্যা গ্রহণের তো অধিকারীও হতে হবে। যে কেউ যে কোনো বিদ্যা লাভ করতে পারে না। বিদ্যা লাভের জন্য যেমন পরিশ্রম করতে হয়, অভ্যাস করতে হয়, সাধনা তপস্যা করতে হয়, তার থেকেও বড় কথা অধিকারীর সঠিক না হলে যত তপস্যাই যত সাধনা সে করুক না কেন, সে সেই বিদ্যা লাভ করতে পারে না। সুতরাং অধিকারের গুরুত্বটাও এত বেশি এবং সেই অধিকারের গুরুত্বটা বোঝাবার জন্যেই পরের শ্লোকেই বলছেন, পাত্রং তামসি কাকুস্থ, তুমি হচ্ছে সেই বিদ্যা গ্রহণের উপযুক্ত পাত্র, উপযুক্ত অধিকারী। বিদ্যা গ্রহণনয়,
এই বিদ্যা গ্রহণের জন্য তুমি যোগ্যতম অধিকারী, যোগ্যতম পাত্র। পাত্রম তামসি কাকুস্থ। শ্রীরামচন্দ্রকে তার পূর্বপুরুষ সে কাকুস্থের কথা আমরা বলেছি, তার নামে ককুস্থের কথা আমরা শুনেছি। তো সে ককুস্থের বংশের হচ্ছেন শ্রী রামচন্দ্র, সেই জন্য রামচন্দ্রকে কাকুস্থ বলা হয়। এবং এই বিদ্যা লাভ করে কি হবে, রামচন্দ্র কি হবে, কি পাবেন তিনি এই বিদ্যা লাভ করে? বলছেন বিশ্বামিত্র সেখানে, তুমি স্বাভাবিক দয়া দাক্ষিণ্য, শৌর্য বীর্য এবং সত্য সংকল্প, এই সমস্ত গুণে তুমি গুণান্বিত। বলছে তোমার মধ্যে স্বাভাবিকভাবেই দয়া দাক্ষিণ্য রয়েছে, স্বাভাবিকভাবেই তোমার মধ্যে শৌর্য বীর্য রয়েছে এবং সত্য সংকল্প তোমার মধ্যে আছে। কিন্তু এই বিদ্যাদয় তাহলে তোমার কি আলাদা কি করবে? তোমার মধ্যে তো এতগুলো, অর্থাৎ শ্রীরামচন্দ্রের মধ্যে তো এতগুলো গুণ স্বাভাবিকভাবেই রয়েছে, তার সংস্কারের মধ্যে এই গুণগুলো রয়েছে। কি কি গুণ? 6টি গুণের কথা এখানে বলা হচ্ছে। দয়া দাক্ষিণ্য, শৌর্য বীর্য এবং সত্য সংকল্প। আসবো আমরা এই প্রত্যেকটা গুণ নিয়ে পরবর্তী সময় শ্রীরামচন্দ্রকে আমরা দেখব, যার জন্য শ্রীরামচন্দ্রকে আমরা দেখব ভবিষ্যতে তাকে বলা হচ্ছে তিনি সত্য সংকল্প মানুষ। তিনি সত্য থেকে এতটুকুর জন্য বিচ্যুত হন না, সেই জন্য তার মধ্যে অসীম দয়া এবং দাক্ষিণ্য, তার পরিচয়ও আমরা পাব। শৌর্য বীর্য তো আছেই। তো সেই যে মানুষ, তার রামচন্দ্র তার মধ্যে স্বাভাবিকভাবে বলছে স্বভাবজয়ী গুণদীব কামজয়ী বহুলবৃত। বলছে স্বাভাবিকভাবে দয়া দাক্ষিণ্য তোমার আছে, কামজ মানে শৌর্য বীর্য গুণ রয়েছে, এবং দিব্য এই 3টি গুণ হচ্ছে, দিব্য অর্থে সত্য সংকল্প গুণ। এই 6টি গুণ তোমার মধ্যে রয়েছে। কিন্তু এই যে বলা এবং অতি বলা বিদ্যা, তুমি যে মুহূর্তে তার অধিকারী হলে, তাকে যে মুহূর্তে তুমি তা লাভ করলে, এই বিদ্যার দুইয়ের ফলে তোমার প্রত্যেকটি এই গুণগুলি, এই যে স্বাভাবিক যে 6টি গুণ, দয়া দাক্ষিণ্য, শৌর্য বীর্য এবং সত্য সংকল্প, এই 6টি গুণের উৎকর্ষ আরো অনেক পরিমাণে বেড়ে যাবে। ভূয়স্তব গুণত উৎকর্ষমেতে বিদ্যে করিষ্যত। অর্থাৎ এই বিদ্যাদ্বয়ের ফলে তোমার দয়া দাক্ষিণ্যের উৎকর্ষ, শৌর্য বীর্যের উৎকর্ষ এবং সত্য সংকল্পের উৎকর্ষ, এই সবকটি বহুল পরিমাণে বেড়ে যাবে। এটি হচ্ছে বলা এবং অতি বলা এই বিদ্যা লাভের তাৎপর্য, এইটা বোঝার। তারপরে আমরা দেখলাম যশস্বী শ্রীরামচন্দ্র বিদ্যা গ্রহণ করবার পর অনুজ্ঞাত হয়ে সরযূ তীরে লক্ষ্মণের সাথে এক রাত্রি বাস করলেন। রজনী প্রভাত হওয়া মাত্রই, অর্থাৎ যে মুহূর্তে উষার অরুণিমার স্পর্শ এসে লাগলো মহর্ষি বিশ্বামিত্রের দুই চোখে, সঙ্গে সঙ্গে তিনি পর্ণশয্যায় সহিত শয়ান শ্রীরামকে বললেন, কৌশল্যা নন্দন ওঠো, প্রাতঃ সন্ধ্যা উপাসনা করো। প্রাতকৃত্য করবার সময় উপস্থিত হয়েছে। প্রভাতস্তু সর্বজং বিশ্বামিত্র মহামুনি অভ্যভাষত কাকুস্থং শয়নং পর্ণ সংস্তরে। আমরা তো আগের পর্বেই দেখেছি, দীর্ঘ যাত্রা পথের পরিশ্রমে তৃণশয্যার মধ্যে শুয়েই তারা ঘুমিয়ে পড়েছে।
এবং যেই মাত্র উষার উদয় হয়েছে, সেই অরুণিমার স্পর্শ লেগেছে দিগন্তে, সঙ্গে সঙ্গে ওই আধো আলো আধো অন্ধকারে সেই সন্ধ্যায়, আমাদের সন্ধ্যা দুটি, একটি পূর্ব সন্ধ্যা আর একটি হচ্ছে পশ্চিম সন্ধ্যা। সন্ধ্যা শব্দের অর্থ হচ্ছে সন্ধিক্ষণ, যখন আলো এবং অন্ধকার কোনোটাই নয়, আলো ফুটছে, অন্ধকার সরে যাচ্ছে, এটি পূর্ব সন্ধ্যা। আর আলো নিভে আসছে, অন্ধকার ক্রমশ ক্রমশ এগিয়ে আসছে, এটি হচ্ছে আমাদের পশ্চিম সন্ধ্যা। দুটি সূর্যের সাথে সম্পর্কিত। তো এই দুটি সন্ধ্যার, এই দুটি সন্ধিক্ষণে বলা হয় মানুষকে, মানে সমস্ত সংসার আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি, যদি আমরা একটু বেশি করে প্রকৃতির মাঝে যাই, তাহলে একটা অদ্ভুত জিনিস আমরা দেখব। সারাদিন পাখির কাকলি, নানা ধরনের শব্দ, যেই মুহূর্তে সন্ধ্যা উপস্থিত, তখন দেখব সব যেন নীরব, স্তব্ধ। কি পূর্ব সন্ধ্যা, কি পশ্চিম সন্ধ্যা, অর্থাৎ উষা কিংবা সন্ধ্যা, এই দুটি সময়ে আমরা দেখব সমস্ত সংসার যেন স্তব্ধ হয়ে আছে। এই স্তব্ধতার মুহূর্তে বলা হয় তুমি মনোনিবেশ করো, সন্ধিক্ষণ। এবং এই সন্ধির তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য দেখবেন দুর্গাপূজার সময় সমস্ত সন্ধিগুলোতে এক বিশেষ মাত্রা, বিশেষ গুরুত্ব আছে। তার মধ্যে সবচাইতে বেশি তাৎপর্যপূর্ণ হচ্ছে অষ্টমী নবমীর সন্ধি। সেই সময়টি 42 মিনিটের এই যে সময়টি ভীষণ তাৎপর্যপূর্ণ। এরকম প্রতিদিনের যে আমরা দুটি সন্ধ্যা পাই, যখন রাত শেষ হয়ে আলো ফুটবো করছে, সেই সময় যারা তপস্যা করেন তারা সেই সময় উঠে বসে, কারণ চতুর্দিক তখন শান্ত, মনোনিবেশের একটা উৎকৃষ্টতম সময়। সেই একই রকম হচ্ছে দিবাবসানের সন্ধ্যা। তো এই আমরা দেখছি অভ্যাস তপস্যার যাত্রাপথে তো চলেছেন শ্রীরামচন্দ্র। যতদিন পিতৃভবনে ছিলেন অযোধ্যায়, সেদিন তো সুখে যত্নে আহ্লাদে লালিত পালিত হয়ে চলেছে। যদিও আমরা রামায়ণের মধ্যে কোথাও এই চার ভাইয়ের শিশুকাল, বাল্যকালের কোনো ছবি আমরা পাই না, তা অবশ্য আমাদের দেশীয় কবিরা একেবারে পূর্ণ করে দিয়েছেন। আমাদের বিভিন্ন দেশীয় রামায়ণের মধ্যে রামচন্দ্রের ছোটবেলার নানা কল্পনার, কবি কল্পনার কথা আছে, কিন্তু এইটা বাল্মীকির মধ্যে নেই। কারণ বাল্মীকির যে রাম, তিনি তপস্যায় বসেছেন, তিনি তার আবির্ভাব ঘটেছে এক বিরাট সংকল্পের, এক বিরাট কিছু অভ্যুদয়, এক বিরাট তাৎপর্য নিয়ে তার উপস্থিতি হচ্ছে। সেখানে অন্য কোনো জিনিসের দিকে, অন্য কোনো দিকেই, অন্য কোনো বিষয়ের দিকে কবি দৃষ্টিপাত করছেন না, তার এটা প্রয়োজনও নেই। যে পরম কর্মের জন্য তিনি এসেছেন, তার দিকেই একেবারে কবি দৃষ্টি নিবদ্ধ করে রেখেছে। সুতরাং আমরা দেখেছি জন্ম এবং তারপরেই 12 বছর, এই 12 বছরের পরের ঘটনাগুলোই আমরা এখানে শুনে যাচ্ছি। এই জন্ম থেকে 12 বছর পিতৃগৃহে শ্রীরামচন্দ্রের যতই শিক্ষা দীক্ষা হয়ে থাকুক না কেন, সেটা তার ভবিষ্যৎ কর্মজীবনে যার জন্য তার আগমন, তার জন্য যথেষ্ট নয়। সেজন্যই যেন বিশ্বামিত্র স্বয়ং এসে উপস্থিত হয়েছেন এবং বশিষ্ঠ তাতে অনুজ্ঞাত হতে তাকে আজ্ঞা দিয়েছে।
বশিষ্ঠ বলেছে, আপনি দশরথকে বলছে আপনি ছেড়ে দিন, কারণ বশিষ্ঠ জানেন বিশ্বামিত্রের তপস্যা, তিনি জানেন কত মহৎ শক্তির অধিকারী তিনি। এবং আমরা দেখব আগামী পর্বেই বা পর্বান্তরে আমরা দেখব এখানে শ্রীরামচন্দ্র কত শক্তি লাভ করছেন। তো তার মধ্যে যে সমস্ত স্বাভাবিক গুণ নিয়ে শ্রীরামচন্দ্র জন্মেছে, প্রত্যেকটি মানুষ কিছু কিছু বিশেষ গুণ নিয়ে জন্মায়, কিন্তু সেই গুণগুলো নিয়ে জন্মালে তো হয় না, তার সেগুলোকে পলিশ করতে হয়, সেগুলোর চর্চা করতে হয়, সেগুলোর সাধনা করতে হয়, সেগুলোকে বাড়িয়ে তুলতে হয় নিরন্তর সাধনার মধ্যে দিয়ে। যে কোনো রত্ন তাকে যদি আমরা পলিশ না করি, না ঘষি, তাহলে তার ঔজ্জ্বল্যের আসে না, ম্লান হয়ে থাকে সে। সুতরাং এই ঘষা মাজা, এই চর্চা, এই সাধনার প্রয়োজন, এইটার জন্যই নিয়ে চলেছেন বিশ্বামিত্র। শ্রীরামচন্দ্রের মধ্যে এই গুণগুলো স্বাভাবিক, যে গুণগুলোর কথা আমরা শুনেছি, দয়া, দাক্ষিণ্য, শৌর্য, বীর্য, সত্য, সংকল্প, তার মধ্যে স্বভাবত রয়েছে। এই গুণ নিয়েই তিনি জন্মেছেন, স্বাভাবিক তার গুণ, কিন্তু এগুলোর চর্চা করতে হবে, এগুলোকে বাড়িয়ে তুলতে হবে। এই বাড়িয়ে তোলার জন্য বলা এবং অতি বলা, এই দুই মন্ত্র দিয়েছে। অর্থাৎ এইগুলোর তুমি আরো বাড়িয়ে তোলো, এটাই হচ্ছে বলা এবং অতি বলার তাৎপর্য। এবং সেখানেই আমরা লক্ষ্য করছি বিশ্বামিত্র তাকে নিয়ে চলেছেন, যিনি দুগ্ধ নেই ফেনি নেই শয্যায়, কোমল শয্যায় ঘুমাতেন, বন্দির বন্দনা গানে যার ঘুম ভাঙত, এক সুন্দর হর্মপুরীতে যিনি বসবাস করতেন, যার সেবার জন্য প্রভূত দাস দাসীরা থাকতেন, পিতা, জননী এবং অন্যান্যদের একেবারে সযত্ন দৃষ্টি যার প্রতি সবসময় ছিল, সেই রামচন্দ্রকে পথে টেনে নিয়ে এসেছেন বিশ্বামিত্র। কোথায় ছিলেন আর কোথায় নিয়ে এসেছেন, তার তপস্যার জায়গাটা একবার আমাদের বোঝার প্রয়োজন। কোন কাঠিন্যের দীক্ষায় তাকে দীক্ষিত করে এবার তাকে নিয়ে চলেছেন তপস্যার যাত্রাপথে, এটা সবিশেষ লক্ষ্য করার জন্য। এবং যে কোনো শিক্ষার্থী, যে কোনো সাধনার মানুষের, সাধকে, তপস্বী, এইটি হচ্ছে পরম লক্ষ্য, বা এই হওয়া উচিত তার জীবন যাপনটা, ঠিক এমনই হওয়া উচিত তার শিক্ষা গ্রহণের প্রারম্ভে। বিলাসে, আরামে কোনো মানুষই শিক্ষিত হয়ে উঠতে পারে না, শিক্ষা লাভ তার পরিপূর্ণ হয় না। এটি হচ্ছে রামায়ণের শিক্ষা, এটি মহাকবি আমাদের কাছে বলতে চাইছে। এবং সেখানে বলছেন, ওঠো প্রাতঃসন্ধ্যা উপাসনা করো। এতটুকু ঘুমাবার, এত পথ হেঁটে এসেছেন, সারা রাত ওই তৃণশয্যায় শুয়েছেন, তারপরে আর নয়, এবার ভোর সূর্য ওঠার আগেই সেই ব্রাহ্ম মুহূর্তে তুলে দিচ্ছেন, বলে ওঠো প্রাতঃসন্ধ্যা উপাসনা করো, প্রাতঃকৃত্য করবার উপাসনা হয়েছে। এবার এখানে লক্ষ্য করুন একটি শব্দ, কেমন ভাবে বিশ্বামিত্র বলছেন তাদেরকে। রাম এবং লক্ষ্মণ, বীর্যশালী রাম লক্ষ্মণ, সেই ঋষির অর্থাৎ বিশ্বামিত্রের কি বলছেন, কিরকম বলছেন, পরম উদার, তস্যে পরমদার বচ শ্রুত্বা তু রাঘবৌ। রঘুকুলের দুজন আছে, রাম আছেন এবং লক্ষ্মণ আছে। রাঘব হচ্ছেন শ্রীরামচন্দ্র, আর রাঘবৌ মানে প্লুরাল, অর্থাৎ রাম রাঘব, লক্ষ্মণ রাঘব,
এই জন্য বলা হচ্ছে রাঘব, দুজনে রাম এবং রাঘব। এটা শুনে পরম উদারম, পরম উদারম কথা হচ্ছে অতি গম্ভীর, অর্থাৎ এইখানে যেন একটা অর্ডারের হচ্ছে, ভোর হয়েছে, উঠে পড়ো, প্রাতঃকৃত্যর সময় উপস্থিত, সন্ধ্যা বন্দনায় মন দাও। দিস ইজ অ্যান অর্ডার। এখানে কোনো ওঠো বাছা, ওঠো ঘুম থেকে ওঠো, এরকম কোনো কথা নেই। অর্থাৎ শিক্ষক তিনি নিজেও উঠে পড়েছেন, ছাত্রদেরকেও তুলে ফেলেছেন, এবং ছাত্র এবং শিক্ষকের মধ্যে যে স্নেহ আছে সেটি অন্তর্জাত, বাইরে তার কোনো প্রকাশ নেই, বাইরে আছে কাঠিন্য। পরম অত্যন্ত গম্ভীর শুনে তারা কি করলেন, স্নাতা কৃতোদক বীর জীবতুর্যাপ আন্নিকম, বলছেন তারা স্নান করে তর্পণ করে তারা তাদের প্রতিদিন কৃত্য যে সমস্ত জপ এবং আহ্নিক তা তারা সব করলে। জপ অর্থে এখানে অবশ্যই গায়ত্রী মন্ত্রের জপ। এরবারে কি হচ্ছেন, কৃতান্নিক ক্রিয় চাপি বিশ্বামিত্র তপোনিদং অভিবাদয়তং তত্র সহিতাবুপস্থিতং। তারপরেরটি লক্ষ্য করুন, প্রাতঃকৃত্য করবার পরে, সন্ধ্যা বন্দনা করার পর, পূর্ব সন্ধ্যা করবার পর তারা কি করলেন, গুরুর পাদ বন্দনা করলেন। অর্থাৎ সন্ধ্যা বন্দনা কিন্তু প্রাথমিক সকালবেলা প্রাতঃকৃত্য এবং সন্ধ্যা বন্দনা করার পর তারা গুরুর কাছে এসে উপস্থিত করে অভিবাদয়তং, অভিবাদন করলেন গুরুকে, অর্থাৎ বিশ্বামিত্রকে এসে তারা অভিবাদন করলেন। অভিবাদন অর্থে এখানে প্রণাম করলেন, গুরু প্রণাম। তারপরে কি বলছেন, তারপর তারা আবার যাত্রা আরম্ভ করলেন গুরুর সঙ্গে। তার তপস্যার যাত্রাপথে তারা চলেছেন। সেখানে তারা সরযুর অনতি দূরে ত্রিপথগামিনী রম্মা দেবনদী গঙ্গা দর্শন করলেন। এবং এইখানে ত্রিপথ অর্থাৎ এই গঙ্গা, স্বর্গ পর্ত পাতাল, এই তিন দিক দিকেই যেন গঙ্গা বয়ে চলেছে। এই যে গঙ্গার বহমানতা বা গঙ্গা যে এসেছেন, আমাদের বলা হয় গঙ্গাটি হচ্ছে একটা, আসলে যেন একটা ক্যানেল, মানুষের তৈরি কিন্তু একটা ক্যানেল। গঙ্গার স্বাভাবিক ধারা কিন্তু এইভাবে আসে, এটা বুঝতে হবে। এবং সেটি যে মানুষের তৈরি একটা খালের মতন এসেছে গঙ্গা, একটা মানুষের তৈরি, এটা কিন্তু আমাদের এই পরবর্তী সময় থেকেও আমরা এটা বুঝতে পারি। গঙ্গার স্বাভাবিক ধারাকে আনা হয়নি। গঙ্গাকে ঠিক যেন যেমন ভাবে খাল কেটে জলধারাকে মানুষ তার প্রয়োজন অনুসারে বইয়ে নিয়ে আসে, গঙ্গাকেও ঠিক অনুরূপভাবে বইয়ে নিয়ে এসছে। সরস্বতীর ধারা নিজস্ব ধারা, গঙ্গার ধারা কিন্তু নিজস্ব ধারা নয়। এই গঙ্গার কথা যখন হলো, আমরা আপনাদেরকে বলেছিলাম যে ইক্ষ্বাকু বংশের সাথে এই গঙ্গার একটি যোগ আছে। সেই সময় আমরা সেই কথাটি, সগরের কথা এসেছিল, যখন আমরা ইক্ষ্বাকু বংশীয় বিখ্যাত মানুষদের, রাজাদের কথা আমরা আলোচনা করছিলাম, সেই সময় আমরা মহারাজ সগরের নাম ছুঁয়ে গিয়েছিলাম। তো সেই সময় আমরা সগর সম্পর্কে বিশদ বলিনি, আমরা বলেছি উপযুক্ত সময়ে আমরা তা নিয়ে আলোচনা করব। আজকে এই মুহূর্তে আমরা একটু মহারাজ সগরের কথাও আপনাদের কাছে জানিয়ে রাখি। ইক্ষ্বাকু বংশীয় রাজা সগর অর্থাৎ শ্রীরামচন্দ্রের পূর্বপুরুষ, তিনি একবার অশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠান করলেন। সেই যজ্ঞে তার অশ্বের সুরক্ষার জন্য তার সঙ্গে থাকলো তার এক পুত্র। সেই পুত্র আবার ভীষণ দাম্ভিক ছিলেন। সেই সঙ্গে তার 60,000 সৈন্যকে নিয়ে তার মহারাজ সগরের
সৈন্য, তার 60,000 সৈন্যকে নিয়ে তিনি সেই যজ্ঞের ঘোড়াকে রক্ষা করতে করতে চলেছে। এই যজ্ঞের ঘোড়া চলতে চলতে একেবারে সমুদ্রের তীরে এসে উপস্থিত। সেখানে মহর্ষি অগস্ত্য ধ্যান করছিলেন। এই যজ্ঞের ঘোড়া এবং তার সাথে 60,000 সৈন্য যাচ্ছে, এতে মহর্ষি অগস্ত্যের ধ্যান ভগ্ন। তিনি বিরক্ত হয়ে সেই ঘোড়াটিকে অদৃশ্য করে দেয়। আবার একটি কল্পনা আছে যে মহারাজ সাগরের পৌত্র অংশুমান যখন যজ্ঞাশ্ব রক্ষণাবেক্ষণ করছিলেন, সেই সময় ইন্দ্র রাক্ষস রূপে ধারণ করে যজ্ঞাশ্বটি হরণ করে। যাই হোক, যে কোনো কারণেই হোক, এই সময় সেই যজ্ঞাশ্বটি, যজ্ঞের যে অশ্বমের যজ্ঞের যে অশ্ব, তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে। যজ্ঞের ঘোড়া খুঁজে পাওয়া যাচ্ছে না, অদৃশ্য হয়েছে অলৌকিকভাবে। এই খবর পেয়ে মহারাজ সাগর সেই ঘোড়ার অনুসন্ধান করবার আদেশ দিলেন। সমস্ত লোকজন, সেই 60,000 সৈন্য সমেত মহারাজ সাগরের অন্যান্য পুত্ররা পৃথিবীর নানা জায়গায় সন্ধান করছে, কোথাও সে ঘোড়ার খবর পেলেন না। ব্যর্থ হয়ে রাজধানীতে ফিরে গেলে মহারাজ সাগর অত্যন্ত ক্রুদ্ধ হয়ে বললেন, যেভাবেই হোক প্রয়োজনে পৃথিবী খনন করে তোমরা সেই অশ্ব, অর্থাৎ সেই স্বর্গ যদি মাটির তলায় গিয়েও লুকিয়ে থাকে, তাহলে তোমরা খুঁড়ে সেই অশ্বকে এবং যে অশ্ব হরণ করেছে তার সন্ধান না করে, অর্থাৎ যজ্ঞের অশ্বের সন্ধান না নিয়ে তোমরা আর ফিরে আসবে না। পিতা সাগর এই আদেশ দিলেন তার পুত্রদের। সেই পুত্রদের পিতার তিরস্কারে তার পুত্ররা আবার সেই 60,000 সৈন্যদেরকে নিয়ে তারা খুঁজতে বেরোল এবং মাটি খুঁড়তে 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 তারা চলেছে। যেতে যেতে দেখতে পেল যে কপিল মুনির আশ্রম, সেখানে সেই যজ্ঞের ঘোড়া বিচরণ করছে। তার রাজা, সেই ছেলেরা তাকে, কপিল মুনিকেই বলল যে এই হচ্ছে সেই চোর যে আমাদের যজ্ঞের অশ্ব হরণ করেছে। তাকে আক্রমণ যেই করতে গেছে, কপিল মুনি তার তপস্যার তেজে সাগরের সমস্ত পুত্র সহ 60,000 সৈন্য সহ মহারাজ সাগরের সমস্ত পুত্রদেরকে ভস্ম করে ফেললেন। এই খবর পেয়ে দুঃখিত সাগর রাজ তখন তার পৌত্র অংশুমান তাকে বললেন, তোমার পিতারা তো পারলেন না, এবার তুমি যাও, সেই অশ্বকে যেমন করে হোক ফিরিয়ে নিয়ে এসো। এই অশ্বকে ফিরিয়ে না আনতে পারলে আমার যজ্ঞ তো অসমাপ্ত থাকবে, আমার অশ্বমেধ যজ্ঞ তো সম্পূর্ণ হবে না। আর অশ্বমেধ যজ্ঞে আমি ব্রতী হয়েছি, সেই যজ্ঞ যদি আমি পূর্ণ না করতে পারি তাহলে তো আমার কলঙ্ক হবে, তুমি যাও। তিনি তার পৌত্র অংশুমানকে আদেশ দিলেন। অংশুমান সেখানে গিয়ে পৌঁছলেন, যেখানে গিয়ে তার পিতারা অর্থাৎ তার পিতা এবং অন্যান্য জ্যাঠা কাকাইরা, মানে সমস্ত পিতৃব্য, তারা যেখানে ভস্ম হয়েছিলেন সসৈন্যে, সেইখানে উপস্থিত হয়ে তিনি দেখলেন মহাতেজা কপিল সেখানে বসে আছেন। ও তিনি অংশুমান পিতাদের মতন এত দুর্বিনীত ছিলেন না। তিনি এসে প্রথমেই সেই মুনিকে সাষ্টাঙ্গে প্রণাম করে তার কাছে সেইভাবে বিনীতভাবে তার কাছে উপস্থিত হলেন। অংশুমানের সেই বিনয়াবনত আচরণে সন্তুষ্ট হয়ে কপিল মুনি তাকে যজ্ঞাশ্ব তাকে ফিরিয়ে দিলেন। এনে বললেন, স্বর্গ থেকে তুমি গঙ্গাকে নিয়ে এসো মর্তে, এবং সেই
জলের স্পর্শে সমস্ত তোমার পিতা পিতৃব্য এবং সবাই, সেই সঙ্গে তোমাদের সমস্ত সৈন্য উদ্ধার পাবে। অংশুমান যজ্ঞাশ্ব নিয়ে ফিরে এলেন তার পিতামহের কাছে। সাগর রাজার অশ্ব ফিরে এলো, অশ্বমেধ যজ্ঞ সম্পন্ন হলো। রাজা সাগরের পর তার পৌত্র অংশুমান রাজা হলেন। অংশুমানের পুত্র হলেন পরম ধার্মিক রাজা দিলীপ। দিলীপকে অংশুমান, অর্থাৎ অংশুমানের পুত্র হচ্ছে দিলীপ, রাজা সাগরের প্রপৌত্র। তাকে, দিলীপকে রাজ্যভার দিয়ে অংশুমান হিমালয়ে গিয়ে গঙ্গা আনয়নের জন্য কঠোর তপস্যা করলেন এবং শেষ পর্যন্ত সেখানেই তার মৃত্যু হল। তারপর রাজা দিলীপও বহু তপস্যা করলেন, গঙ্গাকে আনার অনেক চেষ্টা করলেন, কিন্তু তিনিও সফল হলেন না। দিলীপের পুত্র রাজা ভগীরথ, মনে রাখবেন এরা প্রত্যেকেই কিন্তু ইক্ষ্বাকু বংশের এবং এরা প্রত্যেকেই মহারাজ শ্রী রামচন্দ্রের পূর্বজ। তারই সেই বিখ্যাত বংশে রামচন্দ্র জন্মগ্রহণ করেছেন। তাহলে আমরা সাগরের পর তার পৌত্র অংশুমান, অংশুমানের পরে আমরা দিলীপ, এবং দিলীপও তিনি চেষ্টা করলেন, তিনিও সফল হলেন না। দিলীপের পুত্র রাজা ভগীরথ রাজ্য লাভের পর পিতৃপুরুষদের এই দুর্দশার কাহিনী শুনে তিনি তার মন্ত্রী অমাত্যদের উপর রাজ্যের ভার দিয়ে তিনি গঙ্গা আনার জন্য হিমালয়ে গিয়ে কঠোর তপস্যা আরম্ভ করলেন। তার তপস্যায় প্রসন্ন হয়ে গঙ্গা ধরা দিলেন ভগীরথের কাছে। বললেন যে আমি তো স্বর্গে আসব, কিন্তু আমি যখন এই উপর থেকে ঝরে পড়ব তখন আমাকে ধরবে কে? কোথায় আমি পড়ব ঝরে? তুমি তখন আমার এই যে জলরাশির প্রবল বেগ, সে কে ধারণ করবে? সেই জলধারণ বড় কঠিন। জলরাশির বেগ যদি ধারণ না করা যায়, তাহলে সমস্ত সৃষ্টি তো সেই জলধারা প্লাবিত হয়ে যাবে। এই আমার যে তীব্র বেগে আমি এসে পড়ব মাটিতে, সেটাকে এই বেগকে ধরবে? তুমি দেবাদিদেব মহাদেবের তপস্যা করো, একমাত্র দেবাদিদেব মহাদেব সমর্থ এই আমার এই তেজকে, আমার এই প্রচন্ড বেগকে ধারণ করা। তিনি একমাত্র আমাকে ধারণ করতে পারবেন। গঙ্গার পরবর্ষে মহারাজ ভগীরথ কঠোর তপস্যার মধ্যে মহাদেবকে প্রসন্ন করলেন। মহাদেব প্রসন্ন হয়ে গঙ্গাকে ধারণ করতে সম্মত হলেন। গঙ্গা মহাদেবের জটার মাথার মধ্যে ঝরে পড়ল। কিন্তু গঙ্গার যে অহংকার, যে আমার এই তেজ একে সহ্য করতে পারে, সেই অহংকারকে যেন প্রশমিত করার জন্য, প্রশমনের জন্য, গঙ্গার সেই অহংকারকে প্রশমনের জন্য মহাদেব তার জটার মধ্যে গঙ্গাকে লুকিয়ে রাখলেন। আর গঙ্গাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন ভগীরথ আবার তপস্যা আরম্ভ করলেন এবং তার তপস্যায় প্রসন্ন হয়ে মহাদেব গঙ্গাকে মুক্ত করলেন এবং সেই গঙ্গা ধীরে ধীরে বিন্দু সরোবরে এসে পতিত হল। তখন তার তিনটি ধারায় সেই গঙ্গা বয়ে চলল। তার মধ্যে লাদিনী, পাবনী, নলিনী এই নামে তিনটি ধারা। আবার আর তিনটি ধারা সুচক্ষু, সীতা এবং সিন্ধু এই নামে প্রবাহিত হলো। এবং সপ্তম ধারাটিকে নিয়ে ভগীরথী ধীরে ধীরে এগিয়ে চললেন। মাঝপথে গঙ্গা জম্বুমণির আশ্রমে উপস্থিত হলে জম্বুমণির যজ্ঞস্থলকে একেবারে প্লাবিত করে নিয়ে চলে গেলেন। ক্রুদ্ধ জম্বুমণি সমস্ত গঙ্গার জল পান করে ফেললেন, গঙ্গাকে তিনি একেবারে শুষে ফেললেন। তখন আবার ভগীরথ দেবতাদের অনুরোধে তিনি জম্বুমণির
তপস্যায় বসলেন। তাকে তপস্যায় প্রসন্ন করে জন্যমণি তার নিজের 2 কানের ছিদ্রপথ দিয়ে গঙ্গাকে বের করে দিলেন। এই জন্য গঙ্গার আরেক নাম হলো জহ্নুকন্যা বা জাহ্নবী। তারপর থেকে গঙ্গা প্রবল বেগে নেমে এসে সমুদ্রে এসে সেই যে কপিলমুনির আশ্রমের কাছে যে সাগরের যে পুত্ররা এবং 60,000 সৈন্যরা তারা যে ভস্মীভূত হয়েছিল তাদেরকে উদ্ধার করে সেই পতিত পাবনী নাম নিয়ে সেই গঙ্গা সমুদ্রে এসে মিলিত। এই জন্য গঙ্গার এইখানে আরেক নাম হলো, যেহেতু ভগীরথ এই গঙ্গাকে বয়ে নিয়ে এসেছেন, এই জন্য ভগীরথের নামে অর্থাৎ ভগীরথের কন্যা এই ভাগীরথী নামে এই গঙ্গা প্রসিদ্ধ। এই গঙ্গাকে বলা হয়, এই যে 3টি পথে গঙ্গা এসেছে, ত্রিপথা গা বলা হয় গঙ্গাকে। স্বর্গ, মর্ত এবং পাতাল। এই স্বর্গ, মর্ত, পাতাল কিন্তু আবারও আমরা বলছি পৃথিবীর বাইরে কোথাও নেই। এইখানেই আমরা স্বর্গ, মর্ত এবং পাতালের তাৎপর্য একটু আমরা আপনাদের কাছে বিশ্লেষণ করব। অর্থাৎ এই জলধারা স্বর্গে অলকানন্দা, মর্তে ভাগীরথী এবং পাতালে ভোগবতী নামে পরিচিত। আপনারা যদি বদ্রীনাথে বেড়াতে যান, সেখানে আপনার অলকানন্দ পাবেন। তাহলে বদ্রীনাথ এবং এই উপরের যে অংশটা যেখান থেকে গঙ্গা আসছে, এটি হচ্ছে স্বর্গের পথ। এই পথ ধরেই পাণ্ডবেরা সেই তাদের পুরনো অর্থাৎ আর্যদের আদিবাস ভূমি, সেটি হচ্ছে স্বর্গ। সেইখানে তারা যত নিচের দিকে নেমে এসেছেন সেটি হচ্ছে মর্ত, এবং তারা আরো যত দক্ষিণ দিকে গেছেন এই দক্ষিণ দিকটাকে তারা নাম করেছেন পাতাল। আমাদের গঙ্গা দক্ষিণে এসে বঙ্গোপসাগরের সাথে এসে মিশেছে। এই দক্ষিণের দিকে এসে যাওয়ার ফলে গঙ্গা যেন এসেছে পাতালে। স্বর্গে তিনি ওই জায়গার থেকে যখন গোমুখ থেকে গঙ্গা নেমে আসছে, সেটা স্বর্গ থেকে বাহিত হয়ে তখন গঙ্গার নাম অলকানন্দা। তারপরে গঙ্গা নেমে এসেছে মর্ত হয়ে, যখন নেমে হরিদ্বার থেকে গঙ্গা নেমে এসছেন, এইটা হচ্ছে মর্তভূমি। আর যত দক্ষিণের দিকে গঙ্গা এসছে, ভারতবর্ষের সমস্ত দক্ষিণ অংশকেই বলা হয় পাতাল। সেই হিসাবে আমাদের বাংলার দক্ষিণ থেকে আরম্ভ করে ভারতবর্ষের সমগ্র দক্ষিণ অঞ্চল, অর্থাৎ বর্তমান অন্ধ্র থেকে আরম্ভ করে একেবারে কন্যাকুমারিকা পর্যন্ত সমস্তটাই হচ্ছে পাতাল। সেই সময় প্রাচীনকালে এই জায়গাটিকে বলা হতো পাতাল। এই হচ্ছে সংক্ষেপে স্বর্গ, মর্ত, পাতালের পরিচয়। এই গঙ্গা এখানে নেমে এলেন। তো এই জন্য গঙ্গাকে বলা হয় ত্রিপথগা, অর্থাৎ স্বর্গে অলকানন্দা, মর্তে তিনি ভাগীরথী এবং পাতালে ভগবতী। এইভাবে তো গঙ্গা চলে এসেছেন। এইখানে এই যে আমরা ঘটনাটি শুনলাম, এটা তো একটা পৌরাণিক ঘটনা, কিন্তু এই পৌরাণিক ঘটনার মধ্যে তো কিছু তাৎপর্য আছে। ভাগীরথ রাজা সগর থেকে তপস্যা আরম্ভ হলো, কেউ পারলেন না গঙ্গাকে নিয়ে আসতে এইভাবে। ভগীরথ পারলেন, কেন অন্যান্যরা পারলেন না? কেন ভগীরথ পারলেন? 1 নম্বর প্রশ্ন, কিভাবে পারলেন? দ্বিতীয় প্রশ্ন আমাদের মনে উঠে আসে, এই গঙ্গাকে কি নিয়ে আসছে ভগীরথ? বারবার বলছেন ভগীরথের গঙ্গা আনয়ন, তিনি নিয়ে আসছেন। গঙ্গা কিন্তু স্বাভাবিকভাবে বয়ে আসছে না। সিন্ধু আনয়ন কেউ বলে না, সরস্বতী আনয়ন কেউ বলে না, যমুনা আনয়ন কেউ বলে না, গোদাবরী আনয়ন কোথাও কেউ বলে না, এগুলো স্বাভাবিকভাবে এসছে। কিন্তু গঙ্গাকে বলা হয় গঙ্গাকে নিয়ে এসেছেন ভগীরথ, ভগীরথ গঙ্গাকে আনয়ন করেছে। এই শব্দের মধ্যে একটা তাৎপর্য আছে যেটা লুকিয়ে আছে। আর এই গঙ্গাকে বলা হচ্ছে তিনি সগর রাজার এই 60,000 সৈন্যদের, তার পুত্র বলা হয়, সগর রাজার 60,000 পুত্রকে উদ্ধার করেছেন। এর তাৎপর্য কি? আর কেনই বা
কি দায় পড়েছিল গঙ্গাকে এভাবে নিয়ে আসা। এবং এখানে আমরা দেখছি দেবতারাও অনুরোধ করছেন ভগীরথকে, তুমি করো, তুমি এখানে প্রার্থনা করো। যেখানে গঙ্গা হারিয়ে যাচ্ছে, একবার মহাদেবের জটার মধ্যে হারিয়ে যাচ্ছে, তার অর্থ কি? জহ্নুর পান করে নিচ্ছেন, তারই বা অর্থ কি? এই তাৎপর্যগুলো ভীষণভাবে আমাদেরকে বুঝতে হবে। এই তাৎপর্য নিয়েই কিন্তু আমরা আগামী পর্বে আসব ভগীরথের গঙ্গা আনয়নের তাৎপর্য এই শিরোনামে। নমস্কার। প্রাণারাম প্রাণারাম।